Mowgli Among the Wolves by Rudyard Kipling. লেসন নাম্বার 7। যে স্টোরি পড়ছি সেই স্টোরি একটি বিখ্যাত বই থেকে নেওয়া হয়েছে, দ্য জাঙ্গল বুক। তো চলো আমরা আগে লেখক সম্বন্ধে জেনে নিই। দ্য অথর রুডিয়ার্ড কিপলিং was a famous English short story writer, poet and novelist. তিনি একজন বিখ্যাত ইংলিশ শর্ট স্টোরি রাইটার, একজন কবি, একজন নভেলিস্ট ও উপন্যাসিক। হি ওয়ান দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। তিনি 1907 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। তার যে গল্প, মূলত শিশুদের জন্য যে গল্প, তার জন্য তিনি খুবই জনপ্রিয়। হি ওয়াজ বর্ন ইন বোম্বে, না মুম্বাই, বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড। তার জন্ম মুম্বাইতে, তৎকালীন বোম্বেতে, কিন্তু তিনি পরবর্তীকালে ইংল্যান্ডে চলে যান এবং সেখানেই তিনি বড় হন। হিজ বেস্ট নোন স্টোরিজ আর কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জাঙ্গল বুক, এটসেট্রা। জাঙ্গল বুক তোমরা ইতিমধ্যেই অনেকেই দেখে ফেলেছো, সিনেমা, কার্টুন ছবিও আছে, এমনি তো সিনেমাও হয়েছে। তো জাঙ্গল বুক তার বিখ্যাত বইয়ের নাম। মোগলি অ্যামাং দ্য উলভস, যে স্টোরি আজ আমরা পড়ছি, ইজ অ্যাব্রিস্ট ফ্রম এ চ্যাপ্টার অব দ্য জাঙ্গল বুক। জাঙ্গল বুক থেকে মোগলি অ্যামাং দ্য উলভস একটা চ্যাপ্টার, একটি বড় বইয়ের ছোট্ট একটি চ্যাপ্টার থেকে আমাদের গল্পটি নেওয়া হয়েছে। আজ আমরা সেই গল্পই পড়ব। ইউনিট 1 পড়া শুরু করব। লেটস রিড। তোমরা সবাই অবশ্যই বই ওপেন করবে, টেক্সট বই, এবং আমরা পড়া শুরু করছি। ইট ওয়াজ 7 o'clock of a very warm evening in the Seoni Hills. It was 7 o'clock of a very warm evening in the Seoni Hills. Seoni Hills এটা কোনো কাল্পনিক হিলস নয়, কাল্পনিক পাহাড় নয়। মধ্যপ্রদেশে সিওনি নামে একটি শহর আছে। মধ্যপ্রদেশে সিওনি একটি শহরের নাম, এবং সেখানে যে পাহাড় আছে তারই নাম সিওনি হিলস। তো তাহলে বুঝতে পারছি আমরা যে তার স্টোরির যে প্লট, স্টোরির যে ব্যাকগ্রাউন্ড, পুরোটাই সিওনি হিলসকে কেন্দ্র করে, মধ্যপ্রদেশের সিওনি হিলসকে কেন্দ্র করে। তো সেই সিওনি হিলস, সন্ধ্যা হয়েছে, বেশ গরম, 7টা বাজে, সূর্য ডুবেছে, কিন্তু এখনও চাঁদ ওঠেনি। তাই জঙ্গল একেবারেই পিচড ডার্ক, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু বেশ গরম। ফাদার উলফ woke up from his day's nest. ফাদার উলফ স্টোরির একটি অন্যতম ক্যারেক্টার। ফাদার উলফ woke up, that means ফাদার উলফ woke up or got up from sleep from his day's rest. সারাদিন সে বিশ্রাম নিয়েছে, ঘুমিয়েছে, সন্ধ্যা হয়েছে, তার ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠেছে, বিশ্রাম থেকে উঠেছে। এখন অনেকেই প্রশ্ন করবে, তোমাদেরও মনে প্রশ্ন আসতে পারে যে সারাদিন ঘুমালো, সন্ধেবেলা ঘুম ভাঙছে, ব্যাপারটা কি? পশুরা তো এরকম করে না, তারা তো রাত্রে ঘুমায় আর দিনের বেলা তো ঘোরাঘুরি করে, শিকার করে। কিন্তু আমাদের জানতে হবে যে উলফ ইজ এ নকটার্নাল অ্যানিম্যাল। নকটার্নাল মানে নিশাচর। উলফ রাত্রে বেরোয়, রাত্রে শিকার করে। সারাদিন সে ঘুমায়, বিশ্রাম নেয়, আর রাত্রির অন্ধকারে শিকারে বেরোয়। তাই সূর্য ডুবতেই তার ঘুম ভেঙেছে, বিশ্রাম শেষ হয়েছে, উঠে পড়েছে। হি স্ক্র্যাচড হিমসেলফ। স্ক্র্যাচড একটু গা হাত পা একটু চুলকে নেওয়া। ইয়ন্ড আমরা জানি যে ওপেন্ড মাউথ টু টেক ডিপ ব্রেথ,
হাই তোলা বলি, ঘুম থেকে ওঠার পর যেটা করি আমরা। তো সেই ফাদার উলফ একটু হাই তুললো, একটু গা হাত পা একটু স্ক্র্যাচ করে নিল, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দ্য টিপস। স্প্রেড আউট হিজ পজ, পজ মানে থাবা, ওয়ান আফটার দ্য আদার, একটার পর একটা চারটে যে পা, সেই চারটে পায়ের থাবাগুলো ছাড়িয়ে নিচ্ছে। টু গেট রিড অফ মানে টু গেট ফ্রি, মুক্তি পাওয়া, অফ দ্য স্লিপি ফিলিং ইন দ্য টিপস, থাবার সামনে এখনও যেন তন্দ্রাভাব আছে, সেই আড়মোড়া ভাবটা সে কাটিয়ে উঠছে। ঘুমের পর যেমন গা আমাদের ম্যাজম্যাজ করে, সেই অবস্থা থেকে নিজেকে কাটিয়ে তোলার চেষ্টা করছে। তাই একটু হাত পা নাড়ছে, একটু স্ট্রেচ করছে পাগুলোকে। টিপস মানে অগ্রভাগ, থাবার একদম অগ্রভাগ থেকে সেই তার বিশ্রাম বা ঘুমের যে আলস্য সেটা ছাড়িয়ে নিচ্ছে। মাদার উলফ আরেকটি ক্যারেক্টার। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ। মাদার উলফ এতক্ষণ শুয়েছিল উইথ হার বিগ গ্রে নোজ। বিগ গ্রে নোজ, তার নাকটার সামনে একটু গ্রে ধূসর রঙ আছে, বড় নাক। ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুইলিং কাবস। কী করলো? ড্রপড অ্যাক্রস, ঘুম থেকে উঠে তার 4টে কাবস, 4টে বাচ্চা, টাম্বলিং স্কুইলিং কাবস, তাদেরকে ড্রপড অ্যাক্রস অর্থাৎ মুখে করে নিয়ে সে যেখানে ছিল সামনেটা তাদেরকে বসিয়ে দিল। টাম্বলিং অর্থাৎ তারা খুব ছোট, এই হাঁটতে শিখেছে, টলমলো পা, টাম্বলিং। আর স্কুইলিং তো তোমাদের ওয়ান নোটসে দেওয়া আছে, দেখে নেবে। স্কুইলিং মানে কি? স্পিকিং ইন এ হাই ভয়েস। তো তারা শব্দ করছে বিভিন্ন রকমভাবে, সেই কাপসগুলোকে সামনে বসিয়ে দিয়েছে 4টেকে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ। এতক্ষণ পরে চাঁদ উঠেছে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ। হিয়ার মাউথ মিন্স এন্ট্রান্স, প্রবেশপথ, প্রবেশদ্বার। এন্ট্রান্স অফ দ্য কেভ, কেভের একদম মুখের উপরে চাঁদের আলো পড়েছে। হোয়ার দে অল লিভড, যে কেভে ফাদার উলফ, মাদার উলফ এবং তাদের 4টে কাবস, 4 কাবস বাস করত। অগর সেড ফাদার উলফ, ইট ইজ টাইম টু হান্ট অ্যাগেইন। ফাদার উলফ মুখ দিয়ে একটা শব্দ করেছে, বিরক্তি শব্দ। ইট ইজ টাইম টু হান্ট অ্যাগেন, আবার শিকারে বেরোতে হবে। সন্ধ্যা হয়েছে, আবার শিকারে যেতে হবে। হান্ট মানে শিকার করা। অগর শব্দটা একটা বিরক্তিকর শব্দ। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল। স্প্রিং ডাউন মানে দ্রুত বেগে নিচের দিকে নেমে যাওয়া, লাফিয়ে লেপে যাওয়া, জাম্প ডাউন। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন এ লিটিল শ্যাডো উইথ এ বুসি টেল ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড হোয়াইন্ড। যখন পাহাড় দিয়ে নেমে যাচ্ছে তখনই এ লিটিল শ্যাডো উইথ এ বুসি টেল, ছোট্ট একটা ছায়া, লেজটা বেশ বুসি মনে হচ্ছে, বেশ মোটা লেজ, এরকম একটা ছোট্ট ছায়া, ক্রসড দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে হচ্ছে দ্য এন্ট্রান্স অফ দ্য কেভ। চৌকাট আমরা বলি, তাকেই থ্রেশহোল্ড বলা হয়। তো গুহার যে চৌকাট তো হয় না, গুহার যে এন্ট্রান্স পয়েন্ট বা গুহার যে প্রবেশদ্বার, প্রবেশপথটা, তো সেই প্রবেশপথ, গুহার মুখের কাছ থেকে প্রবেশপথের পাশ দিয়ে একটা ছায়া সরে গেল। অ্যান্ড হোয়াইন্ড, এবং সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াইন্ড তোমাদের ওয়ার্ড নোটসে দেখে দাও। কমপ্লেন্ট ইন এ ক্রাইং ভয়েস, চিৎকার করে অভিযোগের সুরে বলা। তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে কার কথা বলা হচ্ছে এখানে। জ্যাকেল। জ্যাকেল এসে হাজির হয়েছে, খুব দুষ্টু, খুব ধূর্ত। সে জ্যাকেল কি বলছে আমরা শুনে নিই একটু। কমপ্লেনের সুরে, অভিযোগের সুরে সে কিছু বলার চেষ্টা করছে। দেখি সে কী বলছে। দেখো,
Good luck goes with you, O chief of the wolves, and your noble children may never forget the hungry in this world. Good luck goes with you, O chief of the wolves. চিফ অব দ্য উলভস, সমস্ত উলভসদের চিফ বলে, প্রধান বা মুখ্য বলে সম্বোধন করা হচ্ছে ফাদার উলফকে। গুড লাক গোজ উইথ ইউ, অর্থাৎ আপনার জীবনে সৌভাগ্য নেমে আসুক। কিসের সৌভাগ্য? এই যে শিকার করতে যাচ্ছে, যেন ভালো ভালো শিকার পায়, বড় বড় শিকার পায়। সেই শিকার পেলে কী হবে? শিকার পেলে তোমাদের এই প্রসঙ্গে একটু বলে রাখি যে জ্যাকেল একটি লেজি অ্যানিম্যাল, প্রচুর অলস। সে সবসময় চায় যে অন্য কোনো পশুরা শিকার করে আনবে, তারা শিকারটা খাবে এবং খাওয়ার পর যে অংশটা ফেলে রাখবে বা ফেলে দেবে সে সেইগুলি চেটেপুটে খাবে। তো এখানে সেই জন্যই সে উইশ করছে ফাদার উলফকে যাতে তার সৌভাগ্য ভালো হয়, সে ভালো শিকার পায়। পেলে কী হবে না, শিকার বাড়িতে আসবে, সবাই মিলে খাবে, আর খাবার পর যে বাকি অংশটা পড়ে থাকবে, উচ্ছিষ্টটা, সেই উচ্ছিষ্ট থেকেই জ্যাকেলের পেট ভরে যাবে খেয়ে। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। আর তোমার যে মহান সন্তানরা, জ্যাকেল তো আমরা জানি খুব ধূর্ত, সে যে প্রশংসাগুলো করে, কমপ্লিমেন্টগুলো দেয়, সেও জানে সে মিছিমিছি বলে, আর যারা শোনে তারাও জানে যে জ্যাকেলের কথাগুলো খুব ফলস। তো সে বলছে ইওর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। তোমার ওই মহান সন্তানগুলো যেন কোনো দিন এই পৃথিবীতে খিদে না ভুলে যায়, অর্থাৎ যেন তোমার ছেলেগুলোর খিদে সবসময় থাকে, সবসময় খাবার বায়না করে, আর সেই জন্য তুমি খাবার নিয়ে এসো, আর সেই খাবার খাওয়ার পরে যেটা পড়ে থাকবে সেই অংশটা আমি খেতে পারবো। তাহলে বাচ্চাদের খিদে থাকলে জ্যাকেলের লাভ, জ্যাকেলেরও পেট ভরবে উচ্ছিষ্ট খাবার থেকে। নেক্সট দেখি, ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকুই, তার নাম পেয়ে গেছি। ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকুই, দ্য wolves of India despise Tabakui because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village rubbish heaps. The wolves of India despise Tabakui. ওয়ার্নার্স দেখে নাও, ডেসপাইস মানে কি দিয়েছে? টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবডি, ঘৃণা করা। সো দ্য wolves of India ইউজুয়ালি হেট তাবাকুই। ইন্ডিয়ার যত উলভস আছে সবাই তাবাকুই জ্যাকেলকে ঘৃণা করত। কারণ বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিভ, কারণ সে সবসময় দুষ্টুমি করে। মিসচিভ মানে দেখে নাও, ওয়ার্নার্সে আমি লিখে দিয়েছি নটিনেস। সে সর্বত্রই দুষ্টুমি করে বেড়ায়। অ্যান্ড টেইলিং টেলস, সে বেশ কিছু গল্প বলে যেগুলো সাধারণত মিথ্যা গল্প। অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস। ইটিং র্যাগস, র্যাগ মানে ছেঁড়া কাপড় চোপড়, এসব খায়। পিসেস অফ লেদার অর্থাৎ ছাল খায়, পশুর ছাল খায়। ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপ, গ্রামে যত নোংরা সব স্থান আছে সেই নোংরা ঢিবিগুলো থেকে নোংরা জিনিস সে খায়। তাই ইন্ডিয়ার উলভসরা তাকে একদম পছন্দ করে না, ঘৃণা করে। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, শুধু ঘৃণা নয়, তাকে ভয়ও পায়। বিকজ তাবাকুই মোর দ্যান এনি ওয়ান এলস ইন দ্য জাঙ্গেল ইজ অ্যাপ টু গো ম্যাড। কারণ জঙ্গলে যত পশু আছে তার থেকে তাবাকুই হচ্ছে এমন পশু অনেক বেশি যে সহজেই পাগল হতে পারে। অ্যাপ্ট মানে ওয়ার্নার্সে দেওয়া আছে সুইটেবল, সে মাঝে মাঝে পাগল হয়ে যায়। এরকম পাগল আর কোনো পশু জঙ্গলে হয় না। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। আর তখন সে গোটা জঙ্গলে
ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায় এবং যাকেই তার কাছে পায়, যে জিনিস বা যাকে, তাকে সে কামড়ায়। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন তাবাকুই গোজ ম্যাড। এমনকি টাইগার সেও ভয় পায়, তাবাকুই যখন পাগল হয়ে যায় সে ভয় পেয়ে ছুটে পালায় এবং লুকিয়ে পড়ে। হাইড মানে লুকিয়ে পড়া, যখন তাবাকুই পাগল হয়ে যায়। ঠিক আছে, আজ আমাদের এতটি পড়া থাক। নেক্সট ক্লাসে বাকি অংশটা পড়ব আমরা। ওকে, থ্যাংক ইউ।